ফুটবল উহুম, উহুম, হারাম বল। আজকে হারাম বল নিয়ে কথা হবে। কেন হারাম বল বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে ঠিকই বুঝতে পারবেন। সো আজকে ম্যাচ ছিল আতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি এবং বার্সার। ৩টা থেকে ৩টা ম্যাচই হয়েছে হারাম বল, ট্রু হারাম বল একদম। হারাম বলটা কি? যারা দিয়েগো সিমিওনের প্লেইং স্টাইল জানেন, সবাই জানেন ওর প্লেইং স্টাইল কি, পার্ক দা বাস্ক, বাস সরি সো পার্ক দা বাস। অ্যান্ড আজকে পাশাপাশি আর্সেনালও কিভাবে খেলে এটাও আপনারা জানেন অলরেডি, সেম পার্ক দা বাস। অ্যান্ড এইটাকে আমরা আদর করে বলি হারাম বল। সো আজকে হারাম বল নিয়ে কথা হবে, পাশাপাশি আজকে বেলন ডিওরের গালা আছে, ওইটা নিয়ে কিছু কথাবার্তা হবে। পাশাপাশি ভিনিসিয়াস জুনিয়রের 1 বিলিয়নের রিলিজ ক্লজ, ওইটা নিয়েও কথা বলবো। তো দেরি না করে শুরু করা যাক। এই হ্যালো, কি অবস্থা সবাই? সবাইকে স্বাগত জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। সো প্রথমে শুরু করব ভিনিসিয়াস জুনিয়রের 1 বিলিয়নের যে রিলিজ ক্লজ সেটা নিয়ে। তো রিয়াল মাদ্রিদের মধ্যে ভিনিসিয়াস জুনিয়রের একটা কাহিনী চলতেছে, এটা অলরেডি আপনারা সবাই জানেন। এটা বলতে বলতে আমি বিরক্ত, আপনারা হয়তো শুনতে শুনতে বিরক্ত। এখন রিয়াল মাদ্রিদ থেকে আপডেট আসছে যে রিয়াল মাদ্রিদ নাকি সৌদি আরবের যে ডিলাররা আছে, সৌদি ক্লাবগুলো আছে, তাদেরকে ওয়ার্নিং দিয়ে দিছে যে তাদের যদি ভিনিসিয়াস জুনিয়রকে সাইন করতে হয়, রিয়াল মাদ্রিদের মধ্যে কি কাহিনী চলতেছে, কিচ্ছা কাহিনী চলতেছে, ওইগুলা দেখার বিষয় না। তাদেরকে ভিনিসিয়াস জুনিয়রকে আগামী বছর সাইন করতে হলে 1 বিলিয়নের যে রিলিজ ক্লজ আছে সেটা পে করতে হবে। Bro, what are you talking about, man? This is business. সিরিয়াসলি? আর ইউ জোকিং ম্যান? মানে 1 বছরের কন্ট্রাক্ট হাতে রাইখা ভিনিসিয়াস জুনিয়রকে কিনতে হলে 1 বিলিয়নের রিলিজ ক্লজ পে করতে হবে। আই থিঙ্ক ইদানিং রিয়াল মাদ্রিদ কিছু সেবন টেবন করতেছে, এবং সেবনের কথায় যেহেতু বলতেছি, আগে কথা আসবে রাফিনহাকে নিয়ে। রাফিনহাও মনে হয় কিছু মানে কানেকশন পাওয়া গেছে আর কি। সো হারাম বলের কথা শুরু করলে, হারাম বল প্রথমে আমরা শুরু করি, ধরেন আতলেতিকো মাদ্রিদ ভার্সেস মায়োরকার যে ম্যাচটা আছে। ফুল ম্যাচ অ্যানালাইসিসে যাইবো না, জাস্ট একটা ওভারভিউ কেন হারাম বল ওইটা বলে দিয়েছি, তাই না? সো দিয়েগো সিমিওনে হারাম বল খেলে। হারাম বল কোনটা? পার্ক দা বাস যেটাকে বলে, এই সব প্লেয়ার নিয়ে ডিফেন্সের মধ্যে খেলা যেটাকে বলে, ওইটাকে আমরা আদর করে আর কি হারাম বল বলি। সো দিয়েগো সিমিওনে হারাম বল খেলে, এটা আপনি আমি সবাই জানি। আজকের ম্যাচের মধ্যে তারও কোনো পার্থক্য ছিল না। সো প্রথমে লিডে থাকার পরেও লিড যে কিভাবে ভাঙা ফেলতে হয়, ওইটা দিয়েগো সিমিওনের প্রথমে নাও থাকুক বা ম্যাচের মধ্যে লিডে থাকার পর কিভাবে লিড ভাঙতে হয়, সেটা দিয়েগো সিমিওনের থেকে ভালো কেউ জানে না। এন্ড তরমুজ ব্যবসায়ীর কথা যেহেতু বলতেছি, তরমুজ ব্যবসায়ী এই সিজনে লা লিগার প্রথম 5টা ম্যাচের মধ্যে হারছে কয়টা জানেন, জিতছে কয়টা জানেন? অনলি 1। টু বি অনেস্ট, আতলেতিকো মাদ্রিদ এই সিজনের শুরুটা ভালোভাবে হয়নি, কারণ ওদের মিডফিল্ডের মধ্যে সেই আগের যে একটা মানে প্যাকড একটা সিচুয়েশন ছিল যে প্লেয়ার দিয়ে ভর্তি, এখন ওইটা নাই। জাস্ট অনলি ফর ওয়ান প্লেয়ার, উইচ ইজ রদ্রিগো দে পল। মানে এটা আপনি আমার সাথে এগ্রি করেন আর না করেন, আই ডোন্ট কেয়ার। রদ্রিগো দে পল গোল করুক আর নাই করুক, বলের মাঠের মধ্যে যে একটা ইম্প্যাক্ট রাখে গেম কন্ট্রোলে, আমরা যে পেদ্রিকে যে বলি, পেদ্রি গোল আসুক আর নাই আসুক, পেদ্রি মাঠের মধ্যে আছে, ওইটাই অনেক। সো রদ্রিগো দে পল গোল করুক আর না করুক, সে মাঠে থাকলে যে বল ডিস্ট্রিবিউশন আছে, আপনি অ্যাসিস্ট বলেন, রদ্রিগো দে পলের গোল না থাকলেও কিন্তু অ্যাসিস্ট ছিল। তো ওইটাই আর কি। রদ্রিগো দে পল যাওয়ার পরে থেকে আতলেতিকো মাদ্রিদের অবস্থা খুবই খারাপ, পাশাপাশি আরো অনেক প্লেয়ার চলে গেছে। এন্ড তরমুজ ব্যাপারে এই সিজনে মারা খাবে। তারপরের হারাম বল যেটা ম্যানচেস্টার সিটি ভার্সেস আর্সেনাল। আমরা সবাই জানি যে আর্সেনাল হারাম বল খেলে, মিকেল আর্তেতা হারাম বল খেলে, ওইটা আমরা সবাই জানি। কিন্তু আজকের মজা বেশি কি জানেন? ওই আপনারা হয়তো অলরেডি জানেন যে মিকেল আর্তেতা এন্ড পেপ গার্দিওলা ফ্রেন্ড, জানে জিগার ফ্রেন্ড। তো আজকে এক বন্ধু আরেক বন্ধুকে টেক্কা দিতে গিয়ে পেপ গার্দিওলা হারাম বল খেলছে। কিভাবে? মানে আজকে ম্যাচটা যদি না দেখে থাকেন তাহলে আপনি মিস করছেন সিরিয়াসলি। আজকে পেপের রেয়ার একটা সাইড দেখা গেছে, উইচ ইজ হারাম বল। আজকে ম্যানচেস্টার সিটির পজিশন কত ছিল জানেন? 38%, হুইচ ইজ লোয়েস্ট, সবচেয়ে কম পজিশন পেপ গার্দিওলার সিটি ক্যারিয়ারে।
612 না কয়টা ম্যাচ জানে খেলছে, তার মধ্যে সবচেয়ে কম পজিশনের ম্যাচ আজকে হয়েছে। এন্ড শুরুর 84 মিনিট পর্যন্ত লিড ধরে রাখছিল আর্লিং হল্যান্ডের একমাত্র গোলে। শুরুর 84 মিনিট পর্যন্ত লিড ধরে রাখছিল ম্যানচেস্টার সিটি। তারপরে তারা যে একদম সিট ব্যাক করে খেলতেছিল, তো খেলতেই আসছিল যে আসো বল নিয়ে আসো, আমরা দেখতেছি। এন্ড মিকেল আর্তেতা মিকেল আর্তেতা ওইও এদিক থেকে সিট ব্যাক, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ওই দিক থেকে সিট ব্যাক, পাশাপাশি মিডফিল্ডের মধ্যে কয়েকটা প্লেয়ার মিলে মারামারি করতেছে। মানে সিরিয়াসলি ম্যাচ দেখে আমি হাসবো না কান্দবো এরকম একটা অবস্থা ছিল। তো তারপরে আর্সেনাল একটা গোল করে এন্ড দেন ম্যাচ এন্ডেড আপ 1-1 ড্র। সো আজকের রেয়ার জিনিস অবশ্য ফুটবল কখনো পেপ গার্দিওলার কাছে কখনো এই ধরনের হারাম বল দেখি না আমরা। এন্ড হারাম বলের কথা বললে আজকের বার্সা ভার্সেস হেতাফে যে ম্যাচটা ছিল, মানে আজকে কি হেতাফে হারাম বল খেলে? এটা আমরা সবাই জানি। হেতাফে না, আপনি লালিগার যে মিড টেবল টিমগুলো আছে সবাই হারাম বল খেলে। ওরা পজিশন খালি বালি ডিফেন্সিভলি খেলবে। আজকে এমন একটা ম্যাচের এমন একটা পর্যায়ে ছিল যে হেতাফে 8টা প্লেয়ার ডিফেন্সের মধ্যে এন্ড 2টা প্লেয়ার অ্যাটাকের মধ্যে ছিল। মানে সাউন্ডস ক্রেজি রাইট? সো 8টা প্লেয়ার নিয়ে ডিফেন্স করতেছে এবং বাট পুরো ম্যাচের মধ্যে ছিল আপনার 5-3-2 যে ফরমেশন, ওই ফরমেশনে খেলছে। বাট ম্যাচের একটা পর্যায়ে গিয়ে ওইটা 8-2 এর ফরমেশন হয়ে গেছিল। মানে আমার দেখে মাথা অবস্থা। পাশাপাশি আজকের ম্যাচ কি হেতাফে ফুটবল খেলতে এসেছিল নাকি WWE খেলতে এসেছিল আমি জানি না। হেতাফের কথা যেহেতু বলতে আসছি, সো হেতাফে আজকের ম্যাচটা টোটালি রাবিশ খেলছে। মানে আমার দেখা এই লালিগার মধ্যে সবচেয়ে শিটিয়েস্ট যে টিম আছে, সবচেয়ে শিটিয়েস্ট যে টিম সেটা হচ্ছে হেতাফে। কারণ লাস্ট সিজন আমরা ওদের সাথে 1-1 গোলে ড্র করছি। তো আমাদের সেকেন্ড যে ম্যাচটা ছিল ওইটা বলতেছি আর কি, 1-1 গোলে ড্র করছি। এবং এই আজকের ম্যাচ যেটা ছিল একটু আগে শেষ হয়েছে, অবশ্য আপনার ভিডিওটা দেখবেন পরের দিন। তো একটু আগে যে ম্যাচটা শেষ হয়েছে আজকের ম্যাচটা, ওইটা আমরা 3-0 জিতছি, which is impressive and ফেরান তোরেস, ও মাই গড, মানে ফেরান তোরেস যদি এই ফর্ম যেটা ধরে রাখতে পারে, বিশ্বাস করেন বার্সা এই সিজনে লেভানডস্কি যদি গোল নাও করে তাহলে লেভানডস্কি গোল মানে মিস করবে না। এন্ড লেভানডস্কি এই সিজনের শুরুটা তেমন ভালোভাবে হয় না এখন পর্যন্ত। আই থিঙ্ক গোল দেখে কি পেয়েছে? আই ডোন্ট থিঙ্ক সো। মেবি পাইছে, আমার এখন সঠিক খেয়াল আসতেছে না। এই হারাম বল দেখে এসে সবকিছু গুলাই গেছে। তো এইটা আর কি। এন্ড আজকের ম্যাচের মধ্যে আরেকটা ইমপ্রেসিভ সাইড যেটা ছিল মার্কাস রাশফোর্ড। আপনি পুরো ম্যাচের যখন থেকে আসছে রাফিনহাকে সার্ভ করে, রাফিনহার কোথায় আসতেছে আজকে মেইন টকিং পয়েন্ট ইজ রাফিনহা। তো রাফিনহাকে সার্ভ করে মার্কাস রাশফোর্ড যখন মাঠে আসে, ওর যে ওয়ার্ক রেট যেটা ছিল, আপনি এত দৌড়াদৌড়ি, বিশ্বাস করেন আমি লাস্ট কবে আমাদের বার্সার মধ্যে এরকম একটা নিউ সাইনিং কে দেখছি যে এরকম ওয়ার্ক রেট দিতেছে। পাশাপাশি ওর যে ক্রসিং সেন্স আছে, ক্রস যেগুলা দেয়, বল আপনার ফাইনাল যে ডিসিশন আছে ওইটা মেকিং করতে গিয়া রাশফোর্ডের অনেকটা প্রবলেম হয়। তো ওইটা আমরা সবাই জানি। আই থিঙ্ক এটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়, বা হান্সি ফ্লিক এটাতে অবশ্যই কাজ করতেছে। তো রাশফোর্ডের গেম আজকে টোটালি ওপি ছিল। পাশাপাশি আমাদের ডিফেন্স তো হ্যাঁ, আজকের আরো চুম্বেশ্বরী কে ছিল জানেন? রাফিনহা। না না না, ভালো জিনিস না, ভালো জিনিসের কথা বলতেছি না। আজকে রাফিনহা ভাই, আজকে না শুধু এই সিজনের শুরু থেকে রাফিনহার একটা ইগো প্রবলেম চলতেছে। মানে ইগো বলতে ওর একটা মেজাজ একটা একটু গরম গরম লাগতেছে সিজনের শুরু থেকেই। প্রি সিজনের মধ্যে আমি ওই জিনিসটা লক্ষ্য করি। তো আজকের ম্যাচের মধ্যে স্পেশালি রাফিনহা পুরোটা ম্যাচ একদম রেকলেস খেলে গেছে। সো আপনি দেখেন এই যে এই ট্যাকেলটা আছে, এটা মানে করার কি দরকার ভাই? দূর থেকে এসে এই ট্যাকেলটা করার তো কোনো প্রয়োজন নাই, তাই না? আপনি বল পাইতেছে না, ও পাওয়ার তো কোনো প্রশ্ন আসে না, এখানের মধ্যে বল পাবে কিভাবে? সো এটা এসে এই রেকলেস ট্যাকেলের তো কোনো দরকার নাই। এমনিতে হেতাফে মিড টেবিল টিম, পাশাপাশি ওরা হারাম বল খেলে। আমরা কোনোভাবে ম্যাচটা বের করতে পারলে এটা আমাদের জন্য অনেক। ওই মুহূর্তে যদি আমরা গিয়ে একটা রেড কার্ড পাই যাই, বিশ্বাস করেন এইটা আমি এক মুহূর্তে মনে হয়েছে যে এটা রাফিনহা রেড কার্ডও পাইতে পারে। রাফিনহা কিন্তু আজকে রেড কার্ড পাইতেও পারতো, বাট ওর কপাল ভালো যে ওই রেড কার্ড পাওয়া থেকে বাইচা গেছে। তো
এই যে ট্যাকেলটা এটা ছিল প্রথমে আমার কাছে কনসার্নিং যে রাফিনহা হয়তো রেড কার্ড পাই যাবে, বাট ইজ ভেরি লাকি, জাস্ট একটা ইয়েলো কার্ড দিয়ে পার পেয়ে গেছে। এন্ড দেন রাফিনহা এই যে এইটা দেখেন পেছন থেকে আইসা কোন ধরে, অবশ্য তার আগে প্লেয়ার ফাউল করছে, হেতাফের প্লেয়ার ফাউল করছে, তারপর কোন দিকে ডিফেন্ড করতে আসে ভাই, তোর রেফারির সামনে ওরে কেন ধাক্কা দিয়ে ফালাই দিতে হইব? মানে অলরেডি একটা ইয়েলো কার্ডে আছিস ভাই, অলরেডি একটা ইয়েলো কার্ডে আছিস, তারপরে কেন এভাবে গিয়ে সে রেকলেস একটা ফাউল করতে? এটা ফাউল ছিল, মানে এখানে ওই আরেকটা ইয়েলো কার্ড ডেফিনেটলি পাইতে পারতো, ডেফিনেটলি পাই, এটা রেড কার্ড হইতে পারতো, বিশ্বাস করেন। আমি এটা যখন করছে আমি মাথার মধ্যে এইভাবে হাত দিয়ে দিছি, শেষ, যে রেড কার্ড। বাট রেফারি হয়তো কোনো না কোনো ভাবে এটাকে রেড কার্ড দেয় নাই, লাকি ফর রাফিনহা। সো হানসি ফ্লিক এই জিনিসটা দেখে হানসি ফ্লিক ফ্রাস্ট্রেটেড ছিল আজকে রাফিনহার এই ধরনের ইগো দেখে, তারপরে হাফ টাইমে ওরে সাব করে রাশফোর্ডকে নামায়। সো এই ছিল আর কি আজকের বার্সা ম্যাচ নিয়ে আমার কিছু কথাবার্তা। মানে ইদানিং আমি একটু ইররেগুলার হয়ে গেছি অবশ্য, মানে ভিডিও বানানোর প্রতি ইন্টারেস্ট আসতেছে না। কেন? কারণ ভিডিও আপলোড করে কোনো রেসপন্স পাই না, পাশাপাশি মানে আমার সকালে ডিউটিও থাকে। তো রাত জেগে খেলা দেখে আবার ভিডিও রেকর্ড করে এটা এডিট করে পোস্ট করতে করতে অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টা চলে যায়। তো সকালে গিয়ে একবার ডিউটির মধ্যে এটা প্রভাব পড়ে। সো ভিডিও শেষ করার আগে আজকে আমরা আজকের যে ব্যালন ডিওর গেলা আছে ওইটা নিয়ে কথা বলি। ব্যালন ডিওর আমার পার্সোনালি ব্যক্তিগত যে মতামত, ব্যালন ডিওর জিতে যাচ্ছে দেমবেলে, এটা হয়তো আপনাদের অনেকেরই ব্যক্তিগত মতামত হবে, বাট টু বি অনেস্ট আমি পার্সোনালি চাই রাফিনহা ব্যালন ডিওরটা জিতুক। রাফিনহা ডিজার্ভস ইট, অলসো দেমবেলে ডিজার্ভস ইট, বাট যে কোনো কিছু হতে পারে। অ্যান্ড রোনালদিনহো নাকি এই ব্যালন ডিওর নিয়ে স্টেজের মধ্যে উপস্থিত হবে। এন্ড রোনালদিনহো কি বলছে জানেন? আমি জানি আমি কাকে ব্যালন ডিওর দিব, এন্ড আমি ওই ক্লাবের হয়ে গেছি। না বার্সা ফ্যানরা লাফায়েন না, রাফিনা পিএসজির হয়েও খেলছে, সরি রাফিনা বলে রোনালদিনহো পিএসজির হয়েও খেলছে, সো লাফায়েন না। ওইটা আইদার সাইড যাইতে পারে, বার্সার সাইড, পিএসজির সাইড, যে কোনো সাইডে যাইতে পারে। সো মানে ধরে রাখেন যে ব্যালন ডিওর বার্সা আর পিএসজির মধ্যে আছে, এন্ড 90% ধরে রাখেন যে এই পিএসজির মধ্যে ধরে আছে। গত বছরের মতো যদি কোনো ইনসিডেন্ট না হয় তাহলে হয়তো দেমবেলেই পাইতেছে। এন্ড আরেকটা জিনিস যেটা হচ্ছে যে লামিন ইয়ামাল তার 20 জন ফ্যামিলি মেম্বার নিয়ে ব্যালন ডিওর গালাতে অংশগ্রহণ করে, পাশাপাশি বার্সা থেকে লেভানডস্কি এবং হানসি ফ্লিক, লামিন ইয়ামাল আর কি ওরা জয়েন করবে, আর কাউ পেদ্রি নমিনেট হওয়া সত্ত্বেও যাইবে না। সো প্রিপেয়ার হবে আর কি আগামী ম্যাচগুলো নিয়ে। সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস। ভিডিওটি ভালো লাগলে এরকম ভিডিও আপনার নিউজ ফিডে রেগুলার পেতে ফলো করুন, সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাস কে ফুটবল